আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্ক নেই। মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও আল্লাহ দ্বীনের ফিকির করার কিছু সময়ের জন্য সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ গোটা বিশ্বের এখন সবচেয়ে বড় সমস্যা করোনা ভাইরাস। এই মুহূর্তে আমাদের সবচেয়ে যে কাজটি করা উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, বেশি বেশি ইবাদত বন্দিগিতে নিজেকে যুক্ত করা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বক্তা, কিছু আলোচক, মূলত তৃণমূলে যাদের কোনো সম্পর্ক নেই, ওয়াজ মাহফিলের মাঠে যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, শুধুমাত্র মিডিয়ার সুবাদে যারা ইমান আকীদা বিধ্বস্তি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রতিষ্ঠিত সুন্নতের বিপক্ষে মুখরোচক বক্তব্য দিয়ে মানুষের ইমান আকীদাকে বিনষ্ট করে চলছে, পাশাপাশি ইবাদত বন্দেগী থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করছে। আমরা দেখতে পাই একটি মহল যাদের সিরাত সুরাত কোনো কিছুর সাথে ইসলামের সম্পর্ক নেই, তাদেরকে আমরা চিনি, তারা ইসলামের শত্রু, তাদের থেকে বেঁচে থাকা আমাদের পক্ষে খুব সহজ। কিন্তু ন্যাক সুরতের ভ্যাগধারী যারা, আলেম সুরতে, ইমামের সুরতে, বক্তা বা প্রবক্তার নামে যারা মুসলিম কমিউনিটিতে, মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিচ্ছে, আকীদাগত বিচ্যুতি ঘটাচ্ছে, সুন্নত আমল থেকে দূরে সরাচ্ছে, মানুষকে আল্লাহমুখী না করে বরং বিপরীতমুখী করে দিচ্ছে, আমার দৃষ্টিতে তাদের ভাইরাসটা করোনা ভাইরাস থেকেও মারাত্মক। সেজন্য এই মুহূর্তে আমি দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে সচেতন মহল যারা কিংবা সাধারণ মুসলমান, বিভ্রান্তি নিরসন করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, এটা কি বৈধ কিনা। কোরআন সুন্নাহর আলোকে ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে দেশের এই ক্রান্তিকালে অদৃশ্য এই করোনা ভাইরাস যখন আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, অভাবের তাড়নায় মানুষ ধুকে ধুকে মরছে, মানুষ একটি অজানা আতঙ্কে মানুষ দিন রাত পার করছে। এমন একটি সময়ে আমাদের আব্বাসী মসজিদ জোনপুর দরবারের আশপাশের এলাকাতেই কোন এক খতিব সে জুমার বক্তব্যে বলেছে যে ফরজ নামাজের পর মুনাজাত করা, হাত তুলে দোয়া করা, বিশেষ করে সম্মিলিত মুনাজাত করার কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নেই। এবং ঘটনাটি ঘটেছে আমাদের সিদ্ধিরগঞ্জের ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের ভূমিপল্লী আবাসন প্রকল্প জামে মসজিদের খতিবকে নিয়ে। এই বিতর্কিত খতিবই সেখানে এই বক্তব্য দিয়েছে এবং মানুষকে নামাজের পর মুনাজাত করা থেকে সে বিরত করছে। সেই ভূমিপল্লী আবাসন, সেই হাউজিং থেকে, সেই এলাকা থেকে কিছু অ্যারিস্টোক্রেট পার্সন
কিছু সম্মানিত ব্যক্তি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট মফিজুল ইসলাম সাহেব, দুলাল প্রধান, জাহাঙ্গীর ইসলাম, জিয়াউল হক, মিন্টু হাওলাদার। তারা এসেছেন আমার কাছে যে খতিব যে বিতর্কিত বক্তব্য দিচ্ছে, নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া, সম্মিলিত মোনাজাত, কোরআন সুন্নাতে কোনো ভিত্তি নেই, এই কথাটির সঠিক না ব্যাঠিক, বা তার কথার পক্ষে তার কথাটি অথেন্টিক কিনা, কোরআন সুন্নাহর প্রামাণ্য দলিলে তার কথাটি প্রমাণিত কিনা। আমি বক্তব্যের শুরুতেই বলবো, এই কথিত খতিব, ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে, তারই বক্তব্যের সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের ন্যূনতম তো নয়, দূরতম সম্পর্ক নেই। তার বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী, ইজমায়ে উম্মতের বিপক্ষে। আর কিয়াসের তো এখানে আসার আর প্রয়োজন নেই, যেখানে মূল তিনটি দলিল কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মত, যেটা উম্মতের ঐকমত্যের বিপক্ষে তার বক্তব্য, এই বক্তব্যটি তার গ্রহণ করা যাবে না। এটা একটি প্রত্যাখ্যাত বক্তব্য। তাকে অচিরেই তওবা করে তার বক্তব্যকে উড্ডু করতে হবে, নতুবা মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া। আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারিমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির 4th খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 542 পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাকতা ফানসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফানসাব ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায়, দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। একই রকম বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এখানে তাফসীরুল কবির 11তম খণ্ড, এটা মিশরের, এটাও লেবাননের ছাপ, 208 পৃষ্ঠাতে এই আয়াতের ব্যাখ্যাতে এসেছে ফাইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর লিখেছেন, ক্বালা কাতাদা ওয়া দিহাক ওয়া মুকাতিল ইযা ফারাকতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। তিনজন তাবিঈর মত এখানে উল্লেখ করা হয়েছে, কাতাদা, দিহাক, মুকাতিল। তারা প্রত্যেকই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, আপনি আপনার রব আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আর ওয়ারগাবের ব্যাখ্যা করেছে শুধু দোয়া করবেন না, আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তৎক্ষণাৎ তা দান করবেন। এখানেও আমরা দেখতে পাচ্ছি ফরজ নামাজের পর দোয়ার কথা, এটা আল্লাহ পাকের নির্দেশ, যা কোরআন কারীমের মাধ্যমে, কোরআন কারীমের আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে এটা সাব্যস্ত আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি প্রসিদ্ধ তাফসীর আল জামিউল আহকামিল কোরআন, যেটা তাফসীর কুরতুবী নামে প্রসিদ্ধ, 10ম খণ্ডে, এটা দারুল হাদিস আল কাহের আল আজহার থেকে প্রকাশিত, 10ম খণ্ডের 349 পৃষ্ঠাতে আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী তাফসীর লিখেছেন, ফানসাব আই ইস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি যখন আল্লাহর কাছে, আপনি যখন নামাজ শেষ করবেন, অন্যান্য ফারায়েজ বিশেষ করে ফরজ নামাজ শেষ করবেন, আপনি আল্লাহর কাছে আপনার উম্মতের মুমিন মুমিনাতের জন্য তাদের ক্ষমা প্রার্থনা করুন, অর্থাৎ তাদের জন্য আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করে দোয়া করুন। তাফসীর রুহুল মাআনি তো আমরা দেখতে পাচ্ছি, রুহুল মাআনি 29 এবং 30তম খণ্ডে, এখানেও আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ
496 পৃষ্ঠাতে এ আয়াতের ব্যাখ্যাতে লিখেন, ওয়াখরাজা ইবনু জারির ওয়া গায়রুহু মিন তুরুকিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আই ইযা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ ওয়া রুইয়া নাহউহু আনিদ দিহাকি ওয়া কাতাদা। ইবনু জারির বিভিন্ন সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, যা তাফসীর রুহুল মাআনি 30তম খণ্ডের 496 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য তাফসীরের মধ্যে কোরআনের আয়াতের ফাইদা ফারাকতা ফানসাব আয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন। যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি, নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এইরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে। এখন আমরা কোরআন কারীমের আয়াত থেকে এবং নির্ভরযোগ্য তাফসীর থেকে দেখলাম আল্লাহ পাক ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। আমরা কিছু হাদিস দেখব এবার, যা সিয়াসিত্তার বিভিন্ন রওয়ায়াত থেকে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات। এটা জওফুল লাইলও পড়া যায়, জওফাল লাইল দোনো এর আপ সহি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআ আসমা, কখন দোয়া করলে দ্রুত কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জওফাল লাইলিল আখির, গভীর রাতের শেষে, ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেটা তাৎক্ষণিক কবুল হয়ে যায়, আল্লাহ সেটা ফিরিয়ে দেন না। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 3499। এরপর আমরা দেখতে পাচ্ছি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম থেকে আরেকটি রওয়ায়াত এসেছে, যা ইমাম নববী আল আসকারের মধ্যে এনেছেন। আনিল মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিমও রওয়ায়াত করেছেন। সহিহ বুখারী তো হাদিসটি এসেছে, কিতাবুদ দাওয়াতে সহিহ মুসলিমও হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন এবং সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফরজ নামাজের পর দোয়া করতেন। আরেকটি হাদিস যা বর্ণনা সহিহ মুসলিমে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াকুলু দুবুরা কুল্লি সালাতিন হিনা ইউসাল্লিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল ওয়া লাহুত থানাউল হাসান لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون قال ابن الزبير وكان رسول الله صلى الله عليه وسلم يحلل بهن دبور كل صلاة। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত, তিনি একটি লম্বা দোয়া এখানে উল্লেখ করেছেন, আপনারা শুনলেন। এই দোয়াটি তিনি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন এবং বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতেন। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তাহলে দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর দোয়া করতেন এবং একদিন দুই দিন না, প্রত্যেক নামাজের পরই দোয়া করতেন।
ইমাম নববী আরেকটি হাদিস এনেছেন, যা সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল জিহাদে, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআব্বাদু দুবুরা সালাতি বিহাউলাইল কালিমাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরদালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়তেন এবং এত জোরে পড়তেন যে সাহাবীগণ শুনতেন। আর এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয়, বরং সাহাবায়ে কেরামকে শিক্ষা দেবার জন্য পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের পর দোয়া করা শিক্ষা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। আরেকটি রওয়ায়াত ইমাম নববী এনেছেন আল আসকারে, যা সুনান আবু দাউদ এবং নাসাইতে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি ওয়া ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক ফাকালা উসিকা ইয়া মুআজ লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হযরত মুআজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাত ধরে বললেন, আমি তোমাকে খুব মহব্বত করি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি মুআজ, তুমি কখনোই এই দোয়াটি প্রত্যেক নামাজের পর ছেড়ে দিও না, অর্থাৎ প্রত্যেক নামাজের পর এই দোয়াটি অবশ্যই পড়বে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এইরকম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন যে নামাজের পর দোয়া করার ব্যাপারে এত অধিক সংখ্যক হাদিস এসেছে যে কোন মুহাদ্দিসের মতে তা মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। অর্থাৎ নামাজের পর দোয়া করার ব্যাপারে কোনো ধরনের আপত্তি চলবে না। ফরজ নামাজের পর দোয়া করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়ে সুন্নাত প্রমাণিত। এবং মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যেও একটি হাদিস এনেছেন, মুসনাদ 580 পৃষ্ঠায়, এটা হচ্ছে 11তম খণ্ড, 580 পৃষ্ঠায় আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ একটি হাদিস এনেছেন, হাদদাসানা ওয়াকিউন হাদদাসানা উসমানুশ শাহাব হাদদাসানা মুসলিম ইবনে আবি বকরত আন আবিহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতা সূত্রে বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর, আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই কুফর থেকে, ওয়াল ফাকরি দারিদ্রতা থেকে, ওয়া আযাবিল কবর আযাব থেকে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন ঈমান, উনি কুফর থেকে পানাহ চাইতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত যেন প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া আল্লাহর কাছে করে। এইভাবে শত শত হাদিস বিদ্যমান আছে যেখানে দেখা যায় ফরজ নামাজের পর দোয়ার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস থেকে সাব্যস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস থেকে সাব্যস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীরি হাদিস থেকেও সাব্যস্ত। এখন প্রশ্ন হলো, নামাজের পর দোয়া এটা তো আমরা বুঝতে পেরেছি, হাত তুলবো কেন? দোয়ার সাথে হাত তোলার কি সম্পর্ক? এই ব্যাপারে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ চমৎকার কথা বলেছেন, আমরা তা তুলে ধরছি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, ইন্না মাশরুইয়্যাতা রাফইল ইয়াদাইনি বিদুআ উরিদা ফিহি মিনাল আহাদিসি মা বালাগা হাদ্দাত তাওয়াতুর হাদ্দা মুতাওয়াতির। দোয়াতে হাত তোলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস বর্ণিত হয়েছে যে দোয়া করলে হাত তুলতে হবে, যা মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। এবং হেদায়ের প্রণেতা হেদায়েতে একটা জুমলায় মুতারেজা এনেছেন, আর রাফউ সুন্নাতুদ দুআ কিতাবুল হজ, দোয়ার সুন্নতি হলো হাত তোলা। এবং এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা সুনান আবি দাউদে এসেছে, সুনান নাসাইতে এসেছে, দুইটা হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তো দুই হাতের তালু পেতে আল্লাহর কাছে চাইবে। আমরা দেখতে পেয়েছি কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত এবং অসংখ্য হাদিস থেকে প্রমাণিত নামাজের পর দোয়া সুন্নাত। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস আছে যে দোয়া করলে হাত তুলতে হবে, অতএব নামাজের পর দোয়াতে হাত তোলাটাও সুন্নাত।
সুন্নত কাকে বলে এই কথিত খতিব জানে কিনা আমার সন্দেহ আছে। সুন্নত কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সে প্রত্যেকটি কাজ সুন্নত নয়। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে 11টি বিয়ে করেছেন। এখন আমরা 11টি বিয়ে করবো, এটা সুন্নত হবে না, আমাদের জন্য এটা হবে মাসিয়াত, গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারিত করেছেন নীতি হিসেবে, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন সেটাই সুন্নাত। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন বিয়ে একটি, সম্ভব হলে সক্ষম হলে 2টি, সম্ভব হলে সক্ষম হলে 3টি, সম্ভব হলে সক্ষম হলে 4টি। আমাদের জন্য এটা সুন্নাত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমাদের জন্য সুন্নত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন সেটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস থেকে যেহেতু সাব্যস্ত দোয়া করলে হাত তুলতে হবে, আর দোয়ার কথা যেহেতু কোরআনেও আছে, অসংখ্য সহিহ হাদিসে আছে, অতএব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাটা সুস্পষ্টভাবে সুন্নাত সাব্যস্ত। এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে কি দোয়া করেছেন? প্রশ্ন এটা। নামাজের পর আল্লাহ রাসূল নিজে কি হাত তুলেছেন বা সাহাবায়ে কেরামকে কি হাত তুলতে বলেছেন? এই ব্যাপারে আমি কিছু সহিহ রাওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি। এই ক্ষেত্রে একটি হাদিস আমরা উপস্থাপন করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتى رجل أعرابي من أهل البدو إلى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال يا رسول الله صلى الله عليه وسلم هلكت الماشية هلك العيال هلك الناس فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم مع رسول الله صلى الله عليه وسلم يدعون। সুস্পষ্ট হাদিস বুখারীতে এসেছে। জুমার দিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মসজিদ নববীতে, মরুভূমির লোক, বেদুইন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশুগুলো পানি পাচ্ছে না, মানুষের জীবন বিপর্যস্ত, আপনি একটু দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন এবং আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরামও হাত তুললেন এবং আল্লাহ রাসূল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম দোয়া করলেন। তাহলে দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে হাত তুলতেন এবং এককভাবে হাত তুলে দোয়া করতেন না, সম্মিলিতভাবেও সাহাবায়ে কেরামকে নিয়েও দোয়া করতেন। আমরা আরো দেখতে পাই যে আরো হাদিস এসেছে এই ব্যাপারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইমাম বুখারী যা জুজু রাফিল ইয়াদাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মা আয়েশা বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিআন ইয়াদাইহি ইয়াদউ লি উসমান। মা আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূলকে দোয়া করতে হাত তুলে হযরত উসমানের জন্য। এটা ইমাম বুখারী জুজু রাফিল ইয়াদাইনে উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে দোয়া করাও সুন্নত, দোয়াতে হাত তোলাটাও সুন্নত। আরেকটি হাদিস আমরা এখন তুলে ধরছি, যা ইমাম তাবারানী বর্ণনা করেছেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله عز وجل يسألونه شيئا إلا كان حقا على الله أن يدع في أيديهم الذي سألوه। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ এককভাবে দোয়া করলে যা না হয় সম্মিলিত দোয়াতে তা হয়। সেটা কি? তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি কওম, একজন ব্যক্তি না, একটি কওম, একটি জামাত আল্লাহর কাছে হাত পেতে কিছু চায়, আল্লাহ তাআলা যা চায় নগদ তাদেরকে দিয়ে দেন। ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহ নিজের জন্য এটা ওয়াজিব বানায় নেন যে তাদের হাত ফিরিয়ে দেন না, তিনি নগদ তাদের হাতে দিয়ে দেন। তাহলে দোয়া করাও সুন্নাত, হাত তোলাও সুন্নাত, সম্মিলিতভাবে দোয়া করাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। এই মৌলবী যদি কিয়ামত তক চেষ্টা করে আমি যে হাদিসটি বললাম তা সে মওযুবা বানোয়ার সাব্যস্ত করতে ইনশাআল্লাহ পারবে না। এরকম অসংখ্য হাদিস আমাদের কাছে আছে। আমি আজকে সংক্ষেপে, আপনারা যেহেতু এসেছেন সেজন্য আমি আপনারা সেই কথিত খতিবের দ্বারা যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের, এটার একটা সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি। তারপর সেই খতিব বা কথিত মৌলবী সাহেব যদি বসতে চান, আমার ছাত্র আছে তারা যাবে ইনশাআল্লাহ তাকে বুঝাতে। আর যদি সে তার কোনো ধরনের বড় কোনো শায়েখ মাশায়েখ তাদের লামাযহাবিদের থাকে, তাকে নিয়ে বসতে চায়, তাহলে আমি নিজে উপস্থিত হব ইনশাআল্লাহ।
এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আরেকটি হাদিস বুখারীতে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال كان رسول الله صلى الله عليه وسلم يرفع يديه في الدعاء حتى يرى بياض ابطيه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে এতটুক হাত তুলতেন, এত উপরে হাত তুলতেন, আল্লাহ রাসূলের বগলের নূরের চমক দেখা যেত। এখন আমরা কিছু হাদিস তুলে ধরবো যে নামাজের পর হাত তুলতেন কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরে হাত তোলার হাদিস আছে কিনা। এই ব্যাপারে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে এসেছে যে হাদিসটি আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, আবার হাদিসটি শোনাচ্ছি। হাদদাসানা আবি হাদদাসানা আবু মা'মার قال حدثنا عبد الوارث حدثنا علي بن زيد عن سعيد بن المسيب عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم وهو مستقبل القبلة فقال اللهم خلص وليد بن الوليد وعياش بن أبي ربيعة وسلمة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من أيدي الكفار। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে এসেছে রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা, নামাজের সালাম ফিরানোর পর হাত তুললেন। তারপর দোয়াতে সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন কিবলামুখী হয়ে, ঘুরেনও নাই কেবলা থেকে। আল্লাহ রসুল বলেন আল্লাহ ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, আয়াশ ইবনে আবি রাবিয়া, সালামা ইবনে হিশাম এবং অন্য দুর্বল মুসলমান যারা, তাদেরকে তুমি কাফেরদের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করো এবং তাদেরকে কাফেরদের নির্যাতন নিপীড়ন থেকে অত্যন্ত সহজে বেরিয়ে আসার বা পরিত্রাণের ব্যবস্থা করে দাও। এখানে স্পষ্ট এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন। তারপরও এইসব মৌলবী বা খতিব হাদিস কেন পাচ্ছে না? আমরা বলে থাকি যে কাঠের চশমা যদি কারো চোখে থাকে সে তো কিছু দেখবে না। আমাদের কাছে আসলে আমরা তাদের চশমাটা পরিবর্তন করে দিতে পারতাম, তাহলে সবকিছুই তারা দেখতে পেত। এরপরে ইবনুস সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতে একটি দীর্ঘ হাদিস এনেছেন। হাদদাসানি আহমদ ইবনুল হাসান হাদদাসানা আবু ইয়াকুবা ইসহাক ইবনু খালিদ ইবনে ইয়াজিদ আল বালসি حدثنا عبد العزيز بن عبد الرحمن القرشي الخسيف عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه قال ما من عبد بسط كفيه في دبر كل صلاه ثم يقول اللهم الهي واله ابراهيم واسحاق ويعقوب واله جبريل وميكائيل واسرافيل عليهم السلام اسالك ان تستجيب دعوتي। হাদিসের আরো অংশ আছে, আমরা যতটুকু দরকার ততটুকু বললাম। আনাস বিন মালিক বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আল্লাহর যে কোনো বান্দা প্রত্যেক নামাজের পর যখন দুই হাত পেতে দেয়, স্পষ্ট হাদিসে এসেছে মা বিন আবদিন বাসাতা কাফাইহে ফি দুবুরি কুল্লি সালাহ, আল্লাহর যে কোনো মুমিন বান্দা নামাজের পর পরই যখন হাত পেতে দেয়, তারপর আল্লাহর কাছে বলে আল্লাহ হে আমার ইলাহ, ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ইলাহ, জিবরিল মিকাইল ইসরাফিলের ইলাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। তাহলে ফরজ নামাজ নয়, শুধু প্রত্যেক নামাজের পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নামাজের পর দোয়া আছে, আর যে কোনো দোয়াতে হাত তোলা আছে, বিশেষ করে নামাজের পরে হাত তুলে দোয়াও আছে এবং তা সম্মিলিতভাবেও করা যাবে। এখন সম্মিলিত মুনাজাতের পক্ষে আমরা কিছু কথা বলছি। নামাজের পর এই লামাযহাবী যারা আমাদের দলিল প্রমাণের সামনে টিকতে না পেরে বাঁচার জন্য তারা বলে নামাজের পর দোয়া মানি, হাত তোলাও মানি, সম্মিলিতভাবে কেন? তার একটি হাদিস আমরা পূর্বে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলে দোয়া করেছেন, কোনো সাহাবী তো দোয়া ছাড়া বসেছিলেন না, তারাও হাত তুলেছেন। এবার সরাসরি একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। মুআজাম তাবারানীতে হাদিসটি এসেছে। হযরত হাবিব ইবনে মাসলাম আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি তিনি বলেন লা ইয়াজতাবিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাতের নির্দেশ করেছেন। তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন যখন কোনো লোকজন একত্রিত হয়
ফায়াদউ বাদুহুম, তাদের কেউ যদি দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা যদি আমিন আমিন বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তাহলে নামাজের পরে ইমাম সাহেব যখন দোয়া করবে, মুসল্লিরা আমিন আমিন বলবে দোয়াতে শামিল হয়ে, সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যাবে। অতএব এটাও সহিহ হাদিস থেকেই সাব্যস্ত আছে। আমরা মোটামুটি কিছু কথা শুনলাম, এখানে সম্মিলিত মুনাজাতের কথা আমরা শুনেছি। এখন আমাদের প্রশ্ন হলো যে মুনাজাতের বিপক্ষে কারা, কারা মুনাজাতকে বন্ধ করতে চাচ্ছে, তাদের ব্যাপারে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, যারা মুনাফিক তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। এটার ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন রওয়ায়াত করেছেন। তারা হলো মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারাতে, যারা মুনাফিক ছিল, ওয়া কানু লা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়াতে হাত তুলতেন, পিছনে মুনাফিক যারা নামাজ পড়তো তারা দোয়াতে হাত তুলতো না। এটা ইমাম হাকিম তার মুস্তাদরাকে রওয়ায়াত করেছেন, অন্যান্য তাফসিরে এসেছে, তাফসির হুসাইনিতে এসেছে। তার নামাজের পর বিশেষ করে যারা দোয়া করতে চায় না, হাত তুলতে চায় না, তাদেরকে আমরা সেই মুনাফিকদের উত্তরসূরি মনে করে থাকি। দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে দেখব যে মুনাজাতের বিপক্ষে আসলে কারা, কারা মুনাজাতকে বন্ধ করতে চাচ্ছে। ইবনু মাজাহ, ইমাম ইবনু মাজাহ তার সুনানে একটি রওয়ায়াত এনেছেন, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও হাদিস এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على قول آمين فأكثروا من قول آمين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানেরা তোমাদের যে আমলটি দেখে ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে, সেটা হলো তোমরা যখন দোয়াতে আমিন আমিন বলো। তো দোয়াতে আমিন আমিন তখনই বলা হয় যখন সম্মিলিতভাবে হয়, ইমাম দোয়া করবে, বাকিরা আমিন আমিন বলবে। অথবা আমাদের মনে হয় যারা ইহুদিদের কাছে পারচেজ হয়েছে, বা যারা ইবনু তাইমিয়াকে অন্ধভাবে অনুকরণ করে, ইবনুল কাইয়িম জওজি, ইবনু আব্দুল ওয়াহাব নজদীকে অন্ধভাবে অনুসরণ করে, তারাই মূলত নামাজের পরে দোয়াকে বন্ধ করতে চাচ্ছে। বিশেষ করে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে মানুষ আল্লাহমুখী হয়, মানুষের মনটা নরম হয়ে যায়, এবং মানুষ ইবাদত বন্দিগি তার উৎসাহিত হয়। সেই মানুষকে সুমহান লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরাবার জন্যই একটি ধর্মীয় লেবাসে একটি ডিপ্লোমেসি, একটি অপকৌশল ছাড়া আর কিছু নয়। অতএব আমি পরিশেষে একটি কথা বলবো, যে আপনারা যারা ভূমিপল্লীতে আছেন, আপনারা এই মসজিদ কমপ্লেক্সের কমিটি যারা, তাদেরকে প্রস্তাব করুন যে ইমামকে বসতে হবে, আমরা আমাদের পক্ষের এভিডেন্স, দলিল প্রমাণ দেখাব, তাকে মেনে নিতে হবে। আর আল্লাহ না করুন যদি আমরা দেখাতে না পারি, এটা সূর্য পূবে উঠে পশ্চিমে ডুবা যেমন সত্য, আমরা দেখাতে পারবো এটা এমন সত্য। যদি আমরা দেখাতে না পারি, তাহলে সে মুনাজাত বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভূমিপল্লী আবাসনে যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, তারা কি বুঝবে মাসালার? অতএব তারা প্রয়োজন ইসলাম ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের উপস্থিতিতে ইমামকে বসা, আমাদের প্রতিনিধি যাবে, বাহাসের প্রয়োজন নেই, সংলাপের মাধ্যমেও সমাধান হতে পারে। আর যদি ইমাম তাতেও রাজি না হয়, তাহলে তাকে মুনাজাত চালু করতে হবে। যদি তাতেও না রাজি না হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, নামাজের পর দোয়া করা আর সম্মিলিত মুনাজাত হাত তুলে, এটা সুন্নতি মুতাওয়ারেসা। চার মাযহাবের ইমামগণ একমতের ব্যাপারে মতগুলো ছিল, আমি সময় সংকীর্ণতার জন্য দেখাতে পারলাম না। এই সুন্নতি মুতাওয়ারেসা বা একটি স্বতঃসিদ্ধ কোরআন সুন্নাহ ভিত্তিক রীতিকে বন্ধ করার কারণে মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে ইমামকে বহিষ্কার করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।